মানে এত দুর্দান্ত মানে সিস্টেম আমি সিরিয়াসলি কোথাও দেখিনি। তোমরা বলে যেটা ওই ধর্ম যার যার বড় মা সবার, সেটা এখানে তাই এখান দিয়ে এসে এই গলিতে ঢুকে গেছে। এই যে ধর্ম যার যার বড় মা সবার, জয় বড় মার জয়। তোমরা বুঝতেই পারছো আমরা আজকে চলেছি বড় মা এখানে। সবাই আগে গুড মর্নিং, সবাইকে নতুন ব্লগে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ঠিকঠাক আছি। তো আমরা যাচ্ছি আপাতত বড়মার মন্দিরে, নৈহাটির বড়মার মন্দিরে, এবং যথারীতি যথেষ্ট সকালেই কিন্তু আমরা বেরোচ্ছি। এখন কিন্তু জাস্ট 6টা বাজে। সকাল সকাল যাচ্ছি, যত সকাল সকাল গেলে আশা করি ভিড়টা কিছুটা কমে, যদিও সারাক্ষণই ভিড় হয়, যে কোনো মন্দিরে ভিড় সবসময় থাকে। আর আজকে সানডে, আশা করি হয়তো একটু কম হলো, সেই মানে ওই জন্যই আমরা এই দিনটাকে বেছেছি, যদি একটু খালি পারে ফাঁকা পাওয়া যায় আর কি। আর আমরা কিন্তু সড়ক পথে যাচ্ছি না, আমরা কিন্তু ট্রেনে করে যাচ্ছি। লোকাল সবকিছু ডিটেইলস তো দেবো। আগে এখান থেকে আমরা শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে তারপর নৈহাটি। এটা বললেই আমার কেমন হয়। সব থেকে বড় কথা হচ্ছে এই সময় বেরোনোটাই হচ্ছে একটা বাইরে যাওয়ার মতো মুড থাকে, যদিও আমরা বাইরে না, তবে মায়ের এই দর্শনে যাচ্ছি, সেটা একটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। সবসময় বলেন যে দর্শন করতে গেলে মা প্রভু সে যাই হোক, ওনারা না চাইলে যাওয়া যায় না। সত্যি কথা বলতে অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল, তো যাই হোক এখন আর কথা বাড়াচ্ছি না, চলো একদম গিয়ে কথা বলছি। এবং যেটুকু তথ্য তোমার সাথে শেয়ার করা সম্ভব, যেটুকু আমি নিজে জানতে পারবো, সেটুকু তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। দেখতে থাকো পুরো ব্লগটা। চলে এসছি আমরা শিয়ালদা। সকাল সকাল শিয়ালদাটা তোমার আজকে এখানে যাওয়ার স্কোপ নেই। সকাল সকাল যাই হোক, আজকের ব্যাপারটা একদমই আলাদা। আমরা এখন যাবো মেন লাইনের দিকে, ওখান থেকে দেখি নৈহাটি যাওয়ার অনেক ট্রেন রয়েছে। চল ওদিকে যাই, তারপর তোমাদের বলছি। মোটামুটি সকালবেলা চলে এলাম তাড়াতাড়ি। আজকে সানডে তো কিছুটা হলো ফাঁকা ফাঁকা আছে, মোটামুটি পৌঁছে গেছি আরামসে। আমি ভাবছিলাম ওদিকে ট্রেনগুলো খুব ভিড় হবে, অতটা হয়নি। চলে এসছি, চলো এবার ওদিকে দেখি, ওদিকে অনেক ট্রেন বলছি, ওদিকে গিয়ে আমরা কোন ট্রেনে যাচ্ছি। চলে এসছি আমার শিয়ালদা স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে আমার পাশে গেদে লোকাল। আমরা গেদে লোকাল করে যাবো হচ্ছে নৈহাটি। এমনিতে নৈহাটি যাওয়া কিন্তু অনেকগুলো ট্রেন, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, একটা নৈহাটি স্পেশাল দেখলাম বোধ হয়। এছাড়া তোমার ওয়্যার ইজ মাই ট্রেন যে অ্যাপটা, ওখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো কোন কোন ট্রেন নৈহাটি যাচ্ছে। মোটামুটি অলমোস্ট প্রচুর ট্রেনই রয়েছে। তো চলো উঠি, মোটামুটি টাইম হয়ে গেছে এখন, ওই 7:40 টাইম, 7:38 হয়ে গেছে। তো চলো তাই একদম তোমরা বাকি সব একদম 7:40 গেদে লোকাল ছেড়ে দিয়েছে। আমাদেরও যাত্রা শুরু হলো মোটামুটি বড়মার মন্দিরের পথে। আমাদের মোটামুটি 1 ঘন্টার জার্নি, এখানে 7:40, আর নৈহাটির প্রজেক্টের টাইম দেখাচ্ছে 8:40। লেট করবে কিনা যাই না, লেট যদি করা যায় তো একটু দেরি হবে। এই লাইনের ট্রেনে কিন্তু আমরা মোটামুটি মানে বহু বছর পর, আমি একবার দুবার বোধহয় গেছি। আমি তো মানে সেই কলেজ লাইফে গিয়েছিলাম, তখন বন্ধু বান্ধবদের বাড়ি ছিল, বন্ধু বান্ধবদের বাড়িতে যাওয়া, ওদের বাড়ির বিয়ে ফিয়েতে গিয়েছে। সে আজকের কথা নয়, বহু বছর আগে কথা, অনেক বছর পর এই লাইনের ট্রেনে উঠলাম। যাক মোটামুটি সানডে বলে দুজনে বসার জায়গাটা পেয়ে গেছি, ট্রেন মোটামুটি ফাঁকা। আমি আজকে দেখে যা মনে হচ্ছে উইকডেজে গেলে খুবই ভালো ভিড় থাকে। ঘন্টাখানেকের পথ, মোটামুটি 37-38 কিলোমিটার মতো দেখছিলাম। মাঝখানে পরপর ক্রমই আসছে তোমার বিধাননগর, দমদম, ব্যারাকপুর, ইছাপুর, এই সবগুলোর ওপর দিয়ে আমরা মোটামুটি যাবো, গিয়ে নৈহাটিতে নামবো। এই হচ্ছে মোটামুটি আমাদের যাত্রাপথ। চলো যেতে থাকি, এগোতে হতে যেটুকু যা শেয়ার কর নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করবো। বক্তব্যটা দেখতে পাবো, আগে মন্দিরে পৌঁছে মায়ের দর্শন করবে। এখন 8:40 চলে এসছে, এখন সঠিক সময়। মোটামুটি নৈহাটি জংশন নেমে গেছি, আমরা নামলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে যেতে হবে এক থেকে বেরিয়ে আর কি মন্দিরটা পড়ে। তো চলো একদম বাইরে গিয়ে দেখাচ্ছি মন্দিরের বইটা। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরো যাবে, এখান থেকে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজে নেমে 1 নম্বরের দিকে বেরোবো। আর ট্রেনে বিশেষ অসুবিধা হলো না, আসতে ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা হয়নি, মানে মোটামুটি ভালোভাবেই চলে এসেছে। হ্যাঁ একদম মারাত্মক কিছু না, যে দাঁড়ানো যাচ্ছে না, দাঁড়াতে পারছি না, বসতে তো পেরেছি, তোমরা দেখলে কোনো প্রবলেম হয়নি। মোটামুটি ঠান্ডা বলে একটু ফাঁকা ফাঁকা ছিল বলে। হ্যাঁ দেখ চলো দিকটা গিয়ে দেখাচ্ছি কীভাবে যেতে হবে মন্দিরের লোকেশন। চলো লোকেশনটা একবার দেখিয়েছি, এই দেখো নৈহাটি স্টেশন। এখান দিয়ে বেরিয়ে এখানে তোমাদের টোটো অটো রয়েছে, রিক্সা এখান থেকে যেতে পারো। দিয়ে এই যে ডান দিকে গলিটা ঢুকে গেছে, এই গলি দিয়ে গিয়ে কিন্তু মায়ের মন্দির, বড়মার মন্দির। এই হচ্ছে তোমার মিষ্টির দোকান, যেটা এটাকে একটা ল্যান্ডমার্ক করতে পারো, বন্যা মিঠাই। এই পাশ দিয়ে রাস্তায় ঢুকে গেছে, মিনিট 5 ঘাটতে হবে। আমরা আজকে টোটোতে যাচ্ছি ফার্স্ট টাইম বলে। আমি যাওয়া তো প্রয়োজন পড়তে না, টোটো তাড়াতাড়ি যাই, কারণ বুঝে লাইন পড়ে গেলে মুশকিল, সেই জন্য আমি তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা টোটো গেলে বাইরে নামলে তাহলে বড়মার মন্দির, বড়মার মন্দির পড়বে। উঠে পড়েছি টোটোতে, 10 টাকা করে পার হেড নিচ্ছে।
খুব দূর না, তোমরা চাইলে কেউ হেঁটেও যেতে পারো। না সেটা আমরা অ্যাকচুয়ালি প্রথম আসছি বলে জানি না বলে আমি উঠেছি, দেখে নিচ্ছি যে কতটা, তাহলে সেরকম অনুযায়ী হেঁটে আসা যাবে। এই টোটাল হচ্ছে মন্দির রাস্তা। এখান থেকে অলরেডি তোমার ডালা খাওয়া সব বসেই আছে, এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো, মন্দিরের সামনে গিয়েও করতে পারো। এই পুরো রাস্তাটা কিন্তু কালী পুজোর সময় পুরো বন্ধ থাকে, এই টোটাল রাস্তাটা। চলে এসছি আমরা, হেভি ভিড়, রোববারে আশা করছিলাম ভিড় খাওয়ার, কিন্তু যা মোটামুটি রিক্সা আসার মানে টোটো আসার দরকার ছিল না, একদমই দরকার ছিল না। হ্যাঁ একদমই সামনে, খুবই সামনে, মোটামুটি মানে 5 মিনিটও নয়। এই যে তোমার মূল মন্দির, এইখান দিয়ে অ্যাকচুয়ালি বেরোনো, আপনি যদি বেরোন আর লাইনটা তোমার এখান দিয়ে পুরো লাইন, আর এইখান থেকে আগে ডালার খেলাগুলো নিতে হবে। চলো আগে ডালা খেলা নিই। হ্যাঁ যে বিশাল লাইন, জানি না লাইনের শেষ কোথায়। আচ্ছা আমরা এখানে পূজা ভান্ডার বলে দোকানটা আছে, এখান থেকে সবকিছু মায়ের ডালা টালা নিচ্ছি। এটা 121 ডালা, এটা পূর্ণ ডালা বলবে, পূর্ণ ডালা এটা। এর মধ্যে সবই আছে, 101 মালা আছে, প্রসাদ আছে, আলতা, সিঁদুর, ধূপ সবকিছু এর মধ্যে দেওয়া আছে। এই যে মিষ্টিটা এখানে আছে। আচ্ছা এর নিচে কিন্তু আছে 121 এর নিচে একটা আছে, 51 টাকারও একটা আছে, যদি তোমরা মনে করো সেরকম। তবে 121টা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। 158 টাকার মালা, 51 টাকায় কিন্তু মালা থাকে না। চলো তোমাদের বড়মার মন্দিরে ঢোকার সময়সূচিটা বলে দিই। এই হচ্ছে বড়মার মন্দিরের সময়সূচি। সকাল 8টা থেকে ঠিক দুপুর 1টা, আবার দুপুর 1:30 থেকে দুপুর 2:30, আর এদিকে বিকেলে 4টে থেকে রাত্রি 8টা। সন্ধ্যা আরতি হয় ঠিক সন্ধ্যে 6টায়। যেখান থেকে ডালা নিলাম প্রায় অন্তত তার থেকে 500 মিটার রাবে চলে এসেছি আমরা লাইনে। পিছনে দেখো অলরেডি গঙ্গা দেখা যাচ্ছে, ওখানে বিশাল লাইন, তোমাদের দেখাচ্ছে। তবে লাইনটা আস্তে আস্তে দেখলাম এগোচ্ছে, জানি না কত করে গিয়ে পৌঁছবো বুঝতে পারছি না, দেখা যাক। দোকান থেকে বললো মোটামুটি মিনিট 45 ধরে রাখো। মানে যা বোঝা যাচ্ছে যে মানে কোনো সেই মানুষ, মানে ম্যাক্সিমাম আমরা সবাই জানি না শনি মঙ্গলে একটু বেশি ভিড় হয়, অন্যদিন কম হয়, কিন্তু এখানে সেটা নয়। আমি যা টোটোটা এলাম, টোটোর দাদাও বলছেন প্রত্যেকদিন সোমবার বাদে, সোমবার একটু শুধু কম, আর প্রত্যেকটা দিনই বলছে খুবই ভিড় হচ্ছে। দেখো মন্দির সেই এইখানে, লাইন মোটামুটি এসে আমরা এখানে লাস্ট দাঁড়িয়েছিলাম, এখন এখানে লাইনে আবার চলে গেছে প্রায় ঘন্টা হয়ে যাবে। আমাদের পেছনে এখন এত লোক লাইন করেছে, দারুণ ভিড়, প্রচুর ভিড়। লাইনটা মোটামুটি মুভ করছে। অ্যাকচুয়ালি মানে আজকে সানডে কি বলবো বোঝাই যাচ্ছে। আমি টুকটাক কয়েকটা ভিডিও দেখছিলাম, সেখানে আবার বলছিলাম মোটামুটি শনি মঙ্গলবার বেশি ভিড়, তবে রোববারও কিছু কম না। এখানকার যে টোটোতে আসলাম সে দাদাও বললো মোটামুটি বলছে সোমবারটা তুলনামূলক কম, আর জানি না বলছে বিকেলবেলার দিকটা একটু ফাঁকা থাকে। তবে তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব আর্লি আসা যায়, সারাক্ষণ সেটাই বেটার। চলো দেখি কখন ঢুকতে পারি, যখন ঢুকবো তখন তো দেখো। আমি ভেতরে কতটা কি দেখাতে পারবো জানি না, আমি চেষ্টা করবো ভেতরে যতটা ছবি তুলে নেওয়ার। তবে আমি জানি না ভেতরে ক্যামেরা আদৌ কতটা নিশ্চয়ই মাকে দর্শন করানোর জন্য তোমাদের ভিডিও নিশ্চয়ই অবশ্যই চেষ্টা করবো। বেশ লম্বা লাইন দেওয়ার পর অবশেষে বড়মার মন্দিরে প্রবেশ করছি। এইখানে কিন্তু ঠিক এইভাবে ব্যারিকেডের মাধ্যমে ঘুরে ঘুরে মার মূল মন্দিরে কিন্তু প্রবেশ করতে হয়। দর্শন পেলাম বড়মার, সে এক অদ্ভুত প্রশান্তি। মায়ের এত সুন্দর রূপ দেখে মন একদম ভরে গেল। মায়ের মুখের মধ্যে যেন এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। কিন্তু যাই হোক, খুব ভালোভাবেই পুজো দিলাম। আর এখানে একটা জিনিস ভীষণই ভালো লাগলো, সেটা হলো যে প্রত্যেকটি দর্শনার্থীর কিন্তু নাম গোত্র নিয়ে পুজো দেওয়া হচ্ছে। এক এক করে সবাই কিন্তু পুজো দিতে পারছে এবং সুন্দরভাবে দর্শনও করতে পারছে। একটা কথা সত্যি সত্যি হয়ে গেল, সেটা হলো বলে না যে ধর্ম যার যার, বড়মা সবার। এখানে এসে সেটা কিন্তু সত্যি প্রমাণ হয়ে গেল। যাই হোক, মা সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন। এই পৃথিবী যেন শান্তিতে সুখে সবাই বাস করতে পারে। এখন 10টা, আমরা জাস্ট পুজো দিয়ে বেরোলাম। 1 ঘন্টাই লাগলো, 9টার সময় আমরা লাইন দিয়েছিলাম। আর যত বেলা বাড়ছে প্রচন্ড ভিড় বাড়ছে, কিন্তু এত সুন্দর পুজো, সত্যি আমি এত সুন্দর সিস্টেম আমি সত্যি কোথাও দেখিনি। অসাধারণ সিস্টেম, অসাধারণ। মানে প্রত্যেকটি মানুষের কাছ থেকে ডালা নিচ্ছে, তাদের নাম গোত্র জানছে, তবে পুজোর ডালা ওখান থেকে ছুঁয়ে দেওয়া হচ্ছে। মানে এত মানুষ গেছে, তো কোনো অসুবিধা হচ্ছে না, প্রত্যেকে পুজো দিলে। এত দুর্দান্ত মানে সিস্টেম আমি সিরিয়াসলি কোথাও দেখিনি। মানে যত বেলা বাড়ছে লাইন প্রচুর, ভিড় প্রচুর। মানে আমরা যেখানে লাইন দিয়েছিলাম তার থেকেও বেশি লাইন চলে গেছে, প্রচন্ড ভিড় বাড়ছে। তোমরা বলে যেটা ওই ধর্ম যার যার, বড়মা সবার, সেটা এখানে প্রমাণ হয়ে গেছে। মানে
কোনো টাকা দিয়ে, যেমন তারাপীঠ মানে ভিআইপি লাইন, অমুক লাইন, এখানে কিন্তু এসবের কোনো গল্পই নেই। একই লাইনে সব ধরনের মানুষ দাঁড়িয়ে আছে, গিয়ে মানে সুন্দরভাবে, মানে সে বলে না, শান্তভাবে মাকে দর্শন, এবং সবচেয়ে যেটা বড় কথা, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মাকে কিন্তু প্রণামটাও করা যাচ্ছে, যেটা অন্য জায়গায় বলে না চলতে থাকুন চলতে থাকুন, এই ব্যাপারটা কিন্তু এখানে দাঁড়িয়ে মাকে মন ভরে প্রণামও করা যাচ্ছে। আশা করি তোমরা সবাই এসছো, যারা যারা আসেনি তারা অবশ্যই ঘুরে এখানে খুব শান্তি পাবে। ব্যাপারটা হলো এটা তাদের জন্যই বলছি, যারা এখনো আসেনি, যারা এসে ঘুরে গেছে তারা তো সবই জানো, নতুন করে বলার কিছু নেই। সবচেয়ে বড় কথা যেরকম বলে মা প্রভু বা মা না ডাকলে যাওয়া যায় না, সেরকমই এখানে আমরা বহুত দিন থেকে প্ল্যান করছি, কবে থেকে আমরা ভাবছি সত্যি কথা, মানে ওনারা না চাইলে যে হয় না, সেটা সত্যি প্রমাণ। আজকে এসেছি এবং এতটা ভালো দর্শন পাবো, মানে আমি বাড়ি থেকে টেনশন করতে করতে আসছিলাম, অনেক কাছে শুনেছিলাম খুব ভিড় হয়, এবং টোটো দাদাও বলছে খুব ভিড় হয় খুব ভিড় হয়, কিন্তু ভিড়টা যে এত সুষ্ঠুভাবে হতে পারে এই ধারণাটা আমার ছিল না, এত সুন্দরভাবে হয়। তো যাই হোক, আপাতত একটু এদিকে তোমার হচ্ছে গঙ্গার দিকে যাবো, আর লাইনটা তোমাদের দেখাচ্ছি, এখন আরো বেড়ে গেছে। গঙ্গার কাছ থেকে ঘুরে আসি, তারপরে এসে কিছু খাবো। এখানে কচুরি দোকান নেবে, কচুরি ছাড়া কোনো উপায় নেই এখানে অন্য কিছু খাওয়ার, অন্য কিছু খাবো না, ইনফ্যাক্ট কচুরি খাবো। আগে একটু দেখে আসি গঙ্গাটা। তোমাদের লাইনটা দেখাই যাবে, আমরা তখন লাইন দিয়েছিলাম লাস্ট ওই যে লাল বোর্ডটা রয়েছে ওই অব্দি, এখন লাইন এখান দিয়ে এসে এই গলিতে ঢুকে গেছে, এই যে এই গলির ভেতরে দিয়ে লাইন চলে গেছে। আমরা খুব লাকিলি তাড়াতাড়ি এসে গেছিলাম বলে হয়ে গেছে, মানে আমরা 9টায় লাইন দিয়েছি, 10টার মধ্যে কমপ্লিট। তোমরা চেষ্টা করো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে আসে, তাতে সুবিধা যাবে। আজকে রোববারের বাজারে এরকম মারাত্মক অবস্থা, ভেতরে দিয়ে চলে গেছে লাইন। আমরা চলে এসেছি গঙ্গার সামনে, এগিয়ে যাবো গঙ্গা। এই ঘাটে তোমরা যারা হাওড়ার দিক থেকে আসবে তারা কিন্তু এই এতে করেই আসতে হবে, এসে নেমে তবে এখান দিয়ে যেতে হবে। আর যারা সড়ক পথে আসবে গাড়িতে, তাদের কিন্তু এখানে দেখো অ্যাম্পল পার্কিং স্পেস রয়েছে, এখানে প্রচুর লোক গাড়ি রেখেছে। হ্যাঁ, এখানে কিন্তু তোমরা গাড়ি রাখতে পারো, যারা গাড়িতে আসবে তাদের জন্য বলছি। বড়মার এখানে আসার সিস্টেমটা কিন্তু খুবই ভালো আছে, সে গাড়িও রাখার জায়গা হোক, বা ফেরিঘাটেও আসা হোক, বা সড়ক পথেও যেভাবে হোক, ট্রেনে হোক, সব দিকটা সুবিধা আছে, কিন্তু খুব ভালোভাবেই আসা যায়, আরামসে আসতে পারবে, আরামসে সবকিছু। যারা হাওড়ার দিক থেকে আসবে তাদের এই জলপথটা বের করতে হবে, যারা গাড়িতে আসছে তাদের তো দেখালেই পার্কিং। আর শিয়ালদা দিয়ে আসা তো অনেক ট্রেন, আমি শিয়ালদার কিছু ট্রেন যেগুলো নৈহাটি দিয়ে অকস্মাৎ আছে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যেটা তোমাদের যেরকম বললাম ওয়্যার ইজ মাই অ্যাপ ট্রেনে অ্যাপটা, যেটা ওখান থেকে তোমরা দেখতে পাবে কোন কোন ট্রেন আসছে। কবি একটু গঙ্গার ঘাটে গেল, ওখান থেকে একটু হাত বাড়িয়ে একটুখানি জল নেবে, এই যে নিচ্ছে অভি, আমরা একটু ছিটিয়ে নেবো। গঙ্গাঘাট থেকে উঠে এরকম মায়ের সব ছবি বিক্রি হচ্ছে, তোমরা নিতে পারো। এই হচ্ছে মানে কালী পুজোর সময় যে মাকে পাওয়া যায় দেখতে, সেটা আপনি মা সারা বছর ধরে পূজিত হচ্ছেন, সে হচ্ছে মা। মন্দিরে এখন যে প্রতিষ্ঠিত মা, সেটা হচ্ছে হ্যাঁ, তোমরা এখান থেকে নিতে পারো। পরপর এরকম দোকান রয়েছে, যারা গঙ্গা জল নিতে চায় তাই জন্য এখানে জিনিসটা রয়েছে। মন্দির থেকে এসে এখানটা আমরা দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, যে বড়মা 2 টাইমস কচুরি সেন্টার, শ্রিয়ার মেয়ে যে ভেতরে ঢুকেছে, ভেতরে খুব ভিড়। চলো দেখি ভেতরে কচুরি খাবো। ঢুকে গেছি, কচুরি নিয়েছি 4টে করে 20, এই যে, আর ছোলার ডাল আছে এতে, আর দেখলাম চা কফিও মনে হচ্ছে রয়েছে, খেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। কচুরি খাওয়া হয়ে গেছে, চা খাবো। কচুরিটা খারাপ ছিল না, ভালো ছিল, ভালো ছিল, তোমরা খেতে পারো, দোকানেও দেখালাম। চা খাবো, এখানেও চা ছিল, বাট চাটা শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখানে গিয়ে চায়ের দোকানে বসে আছে, এখানে চা খাবো, কচুরি খেয়েছি, আবার দুধ চাটা খেয়ে অমলটা হয়ে যাবে, ভালো লাগবে। বাড়িতে আমরা নৈহাটি স্টেশনে চলে এসেছি, এখানে একটা টি স্টল রয়েছে বেশ বড় করে, আমাদের তো চিনি ছাড়া চা, ওই জন্য নিয়েছি 3টে দুধ চা। আর আমরা কিন্তু ওখান থেকে, মানে বড়মার ওখান থেকে হেঁটে এলাম, জাস্ট একটুখানি 2 মিনিটও লাগলো না, আমরা হেঁটে চলে এলাম। যদি মনে করো যে হেঁটে আসতে যাও, মানে হেঁটে আসতে পারো, মানে আমার গিয়ে টোটো করে গিয়ে আমার এটা বেকার মনে হলো, পুরো বেকার, একদম সামনে, হেঁটে সামনে সরে। যাই হোক, এখন এসে একটু চা পান করে নিয়ে যাবে। চলে এসেছি নৈহাটি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে, এখানে আসছে কৃষ্ণনগর সিটি শিয়ালদা লোকাল, এটা করে আমরা রিটার্ন করবো শিয়ালদা দিয়ে, ওখান থেকে তো লোকালে করে ফিরবো। মোটামুটি পুরোটাই ট্রেন লাইনেই আজকে যাত্রা আমাদের। এখানে সিএম নিয়ে বসে পড়েছে, ট্রেন আসছে কৃষ্ণনগর সিটি লোকাল ডাউন। কে নিচ্ছে বারোটা 10 এসে গেছি, একদম সঠিক সময় চলে এসেছি শিয়ালদা। আর এখান থেকে আমরা সাউথ লাইনের দিকে চলে যাবো, ওখান থেকে বাড়ি। আমার টিকিট কাটাই ছিল, একসাথে আপ ডাউন আসার সময় কেটে দিয়েছিলাম। শিয়ালদাতে এটা একটা সুবিধা, মানে বাইরে বেরোনোর ঝামেলা নেই, একদম যা হয় ভেতর তো এপার থেকে ওপার চলে গেলেই হয়।
দেখ ওভারঅল জার্নিটা কিন্তু আমাদের খুব ভালো ছিল, কোনো একদম কমফোর্টেবল, কোনো প্রবলেমই নেই। আমরা যারা শিয়ালদার রুট দিয়ে যাবে তারা কিন্তু এইভাবে যেতেই পারো। হাওড়া দিক থেকে গেলে ওই লঞ্চ ঘাটটা পার হতে হবে, এই খুব ভালোই হলো। আর আমরা স্পেশালি মানে তিনজনেরই এই যে কোনো মন্দির মানে ধর্মীয় স্থান আমাদের খুব ভালো লাগে জায়গাগুলো সময়ের জন্য। মানে আমাদের ব্লগ দেখো তারা তো জানোই, আমার মেয়ে দেখো না সেই ঠাকুরের ছবি নিজে সাথে করে নিয়ে আসছে, আমাকে নিতেও দিচ্ছে না, আমি নিয়ে যাব সাথে করে নিয়ে আসছি। সেটা জানি মানে অ্যাপার্ট ফ্রম পুরী তো ছেড়েই দাও, পুরীর কথা তো মানে পুরী একদম আলাদা, কোনো বলার কোনো জায়গায় এছাড়াও যে কোনো বাকি সব জায়গায় যে কোনো যেখানে ভগবানের ইয়ে আছে এগুলো আমাদের সবসময়ের জন্য ভিজিট করতে একটা আলাদা রকম মানে মনের শান্তি থাকে। যাই হোক ট্রেনে করে একদম বাড়ি পৌঁছে বাড়ি থেকে ব্যাক করছি। এখন 1:30 জাস্ট আমরা এলাম বাড়িতে। ওভারঅল কিন্তু খুব যে মারাত্মক সময় লেগেছে বা কিছু সেরকম কিন্তু হয়নি, তাও আমরা হেলে দুলে গঙ্গার ঘাটে গিয়ে এই করে খাওয়া দাওয়া করে না করলে আরো আগে হতে চেয়ে যেতাম। মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি ধরো অলমোস্ট 6:30, আর ওখানে 9টার মধ্যে অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছি। ঘন্টার মধ্যে তো সব কমপ্লিটই হয়। আর মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট যদি লেট করতাম তাহলে আরো লাইনটা বেড়ে যেতাম। যেমন দেখেন লাইনটা পুরো ঘুরে চলে গেছে একদম পেছন দিকে। তবে আমার যা দেখে মনে হচ্ছিল লাইন তো আমরা অনেকটাই পেছনে দিয়েছিলাম, কিন্তু বেশ সুন্দর এগুলো যে বললাম তো তখন এই সিস্টেম তো দুর্দান্ত, যার জন্য খুব ভালোভাবেই হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে এবার আমার তো মানে তাড়াহুড়ো লেগে গেছে, আমাদের কিন্তু রান্না করতে হবে, কিন্তু রান্না তো করা নেই কিছুই। বলে এটা যাও করে কিছু করে না, যাও একটা কিছু এবেলা করে নি, তারপর রাত্রিবেলা দেখা যাবে। আর সবচেয়ে বড় কথা খুব ঘুম পেয়ে যাচ্ছে আমার। হ্যাঁ অনেক বড়বেলা থেকে ওঠে 4:30টার সময় বোধহয় আমরা উঠেছি আজকে। যাই হোক এই ভিডিওটা এই অবধি থাকলো, খুব সুন্দর মানে শান্তি পাওয়া গেল ভীষণ ভাবে। আর ভিডিওটা তোমাদেরকে একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটাকে পুরো দেখো প্লিজ, স্কিপ করে দেখো না, হাতে সময় নিয়ে যখন পুরো সময় দেখবে হাতে আছে তখন ভিডিওটা দেখো। যাই হোক ব্লগটা যদি থাকলে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, যারা পরিবারের সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো, টিল দেন টাটা।